হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এখন বাবার বাড়িতে আছি। তো দেখো পাশে হচ্ছে, এটা হচ্ছে আমার মা। তো দুজনে মিলে আমরা আজকে ডিসাইড করলাম আজকে বিরিয়ানি বানানো যাক। তো তোমাদের প্রথমে লাগবে মাংস, তারপর আলু, তারপর আদা রসুনের পেস্ট, আর লাগবে চাল। এই চালটা হচ্ছে 303 চাল। এটা হচ্ছে টক দই, আর এটা হচ্ছে পেঁয়াজ কুচি, আর নিয়ে নেবে কিছু গুঁড়ো মশলা। তো প্রথমেই আমরা চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। তো প্রথম দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, এরপর সামান্য টক দই, আর এখানে রয়েছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, অল্প হলুদ, ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো দেবে তোমরা, আর পরিমাণ মতো লবণ। তো সব কিছু এটাকে ম্যারিনেট করে রাখবো। ও সরি, আরেকটা জিনিস আমাদের ভুল হয়ে গেছে, এখানে একটু সাদা তেল অ্যাড করতে হয়, আর একটু দেবো বিরিয়ানি মশলা। এবার ভালো করে এটাকে ম্যারিনেট করে যাতে মশলাগুলো মাংসের ভেতরে ঢোকে সেরকমভাবে রেখে দেবো। প্রায় এটা আধ ঘন্টা তোমাকে রাখতেই হবে। এবার জলের মধ্যে আলুগুলো সেদ্ধ করতে হবে একটু নুন আর একটু হলুদ দিয়ে। এবার 3 চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে ভিজিয়ে রাখতে হবে আধ ঘন্টা মতো। তো কড়াই আমরা সাদা তেল দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজগুলো দিয়ে আমরা ব্রেস্তা বানিয়ে নেবো। এরকম কালারটা আনার চেষ্টা করবে তোমরা। এরপর ওই তেলের মধ্যে আলুগুলো আমরা ভালো করে ভেজে নেবো লালচে লালচে করে। তো বন্ধুরা, তোমরা সবাই জানো অনেক দিন হলো আমি ভিডিও আপলোড করতে পারিনি। তো সেটার কারণ আমি অনেক কাজের চাপে ছিলাম, তাই এদিকে এতটা টাইম দিতে পারিনি। আর দেখো এখানে ভিডিও করছে আর মা লজ্জা পাচ্ছে, তাই ভিডিওটা বন্ধ করতে বলছে। তো তার মধ্যে আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এই দেখো লালচে লালচে করে আমরা তুলে নিলাম। এরপর ওই কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা দিলাম আর একটু তেজপাতা দিলাম। এরপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে এবার ম্যারিনেট করে যে মাংসটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তো তোমরা এবার ভালো করে কষিয়ে নেবে। কষানোর পর দেখবে হালকা হালকা জল ছেড়ে গেছে, জলের মধ্যে সেদ্ধ হবে। তো এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। তো মাংসটা এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তো বন্ধুরা, চালটা সেদ্ধ করার জন্য আমরা হাঁড়িতে গরম জল বসিয়েছি। এরপর গোটা মশলা দিয়ে, তারপর একটু সাদা তেল আর পরিমাণ মতো লবণ। এরপর জলটা গরম হলে তোমরা চালগুলো দিয়ে দেবে। চালগুলো দেওয়ার পরে এটাকে প্রায় তুমি 80% কুক করবে। এরপর আমরা বড় সাইজের একটা হাঁড়ি নিয়েছি, সামান্য একটু সাদা তেল দিয়ে দেবে। এরপর রাইসটা দিয়ে দেবে, পেঁয়াজ ব্রেস্তা, সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা, ভেজে রাখা আলু, এরপর দিয়ে দেবো কষানো মাংস, এরপর দিয়ে দেবে কেওড়া জল, এরপর দিয়ে দিও গোলাপ জল। গোলাপ জলটা আমি অল্প পরিমাণে দিয়েছি, তোমরা চাইলে একটু ঠিক মতো দিতে পারো। তারপর সেম প্রসেসে আবার তোমরা দিয়ে দেবে মাংস, আলু, চাল, ব্রেস্তা, বিরিয়ানি মশলা, তারপর লাস্টে দিয়ে দেবে একটু মিঠা আতর যাকে বলে। তারপর লাস্টে সাদা তেল অ্যাড করে দেবে, আর সামান্য পরিমাণে একটু ঘি আর একটু ফুড কালার দিয়ে দিও। তোমরা চাইলে না দিতেও পারো। তো দেখো বন্ধুরা, আমরা ঢাকা দিয়ে দমে বসিয়ে দিয়েছি, এটা প্রায় আধ ঘন্টা মতো হবে। স্যালাড আর লেবু কেটে নিয়েছি আমরা। তো দেখো বিরিয়ানি হাঁড়িটা খুলে গেল, কেমন লাগছে বলো বন্ধুরা। তো এ দেখো বিরিয়ানিটা মা কাটছে। তো দেখো মনে হচ্ছে মা আলু মাংস কিছু খুঁজে পাচ্ছে না। তো প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে মা আলু দিয়ে দিল, আমি একটু স্যালাড নিয়ে নিলাম। তো এই দেখো চিকেনের পিসটা দেখছি কি সুন্দর হয়েছে, নরম সফট হেভি হয়েছিল। তো দেখো বন্ধু, তোমাদেরকে একটু খেয়ে দেখায়। আর হ্যাঁ বন্ধুরা, এখনও যারা তোমরা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ঠিক আছে বন্ধুরা, হেভি হয়েছে। ওকে বাই।